থেকে আমি তোমায় ভাই বলে ডাকবো। আমার দিদি নেই বৌদিমণি, কিন্তু আজ বুঝতে পারলাম দিদিরা ভাইয়ের কত বড় আশ্রয়। তুমি আমার পাশে থেকো বৌদিমণি। পাগল ছেলে একটা। বারে বা, ভাইকে এরকম কাঁদিয়ে দিয়ে চলে গেলে না বৌদিমণি। এবার থেকে আমাকে কে ভাই বলে ডাকবে বলো তো? মন খারাপ হলে সান্ত্বনাই বা কে দেবে? চুমকি যখন দোষ করবে তখন শাসনই বা কে করবে বলো? অভিমান শুধু তোমার একারই হয়, তাই না? আর এই ভাইটা দুঃখ কষ্ট, তার কোনো মূল্যই নেই তোমার কাছে। যাই ঘটুক না কেন, একবার এসে বলতে পারতে এই ভাইটাকে। তুমি কি ভাবলে দাদা ভাই তোমাকে ছাড়া খুব ভালো থাকবে? কোনোদিন না বোঝমান। জল ছাড়া কাজ যে বাঁচতে পারে না। মানুষটা এখনো কিচ্ছু জানে না, এখনো আশা করে আছে নিজের চোখ খুলে প্রথম তোমাকেই দেখবে। আর দেখতে চাইবেই না কেন বলো তো? পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার জীবনের সব থেকে আনন্দের মুহূর্তগুলো তার নিজের ভালোবাসার মানুষের সাথেই কাটাতে চায়। তুমি খুব স্বার্থপর বৌদিমণি, খুব স্বার্থপর। একবারও ভাবলে না দাদাভাই যখন চোখ খুলে তোমাকে দেখতে পাবে না তখন ওর মনের অবস্থাটা কি হবে? ডক্টর আঙ্কেল, দাদাভাইয়ের কি অবস্থা? অপারেশন সাকসেসফুল অংশ। আর্য আবার নিজের চোখে দেখতে পাবে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর আঙ্কেল। না, আমাকে থ্যাংক ইউ দিও না, থ্যাংক ইউটা অন্য কারো প্রাপ্য। আপনি কার কথা বলছেন ডক্টর আঙ্কেল? আমি সেই মানুষটার কথা বলছি যার জন্যে আর্য তার নিজের চোখ ফিরে পেল। দেখো, এমনিতে এখন কোনো অসুবিধা নেই। একটু পরেই আমরা আর্যকে তোর কেবিনে শিফট করে দেব। ব্যান্ডেজ কবে খোলাবে আঙ্কেল? দিন পাঁচেকের মধ্যে ব্যান্ডেজ খুলে দেবো আমরা। আর ছুটি দেবেন না? অফকোর্স দেবো। আমি ব্যান্ডেজ খোলার পর একবার চেক আপ করেই ছেড়ে দেবো। আর ওনার সিকিউরিটি ব্যাপার নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, ওটা আমরা দেখে নেব। ঠিক। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ আঙ্কেল। এতদিন ধরে আমার মাথায় লেগে থাকা কলঙ্কটা আবার মুছে যাবে বৌদিমণি। দাদাভাই আবার নিজের চোখে দেখতে পাবে। কিন্তু এই খবরটা যদি আমি তোমাকে নিজে থেকে দিতে পারতাম না, তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না বৌদিমণি। দাদাভাই আবার নিজের চোখে সব নতুন করে দেখতে পাবে। শুধু তোমাকে দেখার আশাটাই অসম্পূর্ণ রয়ে গেল, অসম্পূর্ণ। আমার সাজানো সোনার সংসারটাকে এভাবে ভেঙে দিলে রাধা মাধব? কেন? পরিবারের সকলের সামনে আমাকে চিরদিনের জন্য অপরাধীও করে দিলে। চারুকে কেড়ে নিয়ে তুমি শুধু আমার বাড়িটা শূন্য করনি রাধা মাধব, আর্যর সামনেও আমাকে চিরদিনের মতো ছোট করে দিলে। ভগবানও অন্ধ হয়ে গেছেন, নইলে যে মেয়েটা রাধা মাধবের এত সেবা যত্ন করে, সব সময় সকলের ভালো চায়, তার জন্য প্রার্থনা করে, তাকে কেন উনি আমাদের কাছ থেকে কেড়ে নেবেন? ভগবানের কেমন বিচার! সবই আমাদের কপাল মা।
এখন দাদু ভাইয়ের চোখে দেখতে পাওয়াটাও আমাদের কপালে আছে কিনা জানি না। মা, আমি আপনার জন্য একটু শরবত বানিয়ে আনি। এমনিতেই আজ দাহ করে ফিরে আসার পরে কেউ কিছু মুখে দেওয়ার মতো পরিস্থিতিতে হয়তো থাকবেই না। ঠাম্মি, এই শরবতটা খেয়ে নিন। নিন। মা, আমাকে জোর করো না চৌকি, আমার গলা থেকে কিছু নামবে না। আপনি না খেলে যে চারু রাতটাও কষ্ট পাবে মা। আর চারু বেঁচে থাকলে আপনাকে এই অনিয়মটা করতে দিত। আমি জানি আমি চারুর জায়গা কখনো নিতে পারবো না, ওর মতন করে কোনোদিনও ভাবতেও পারবো না। কিন্তু মা, আমি তো আমার মতন করে আপনাদের কষ্টগুলোকে ভাগ করে নিতে চাইছি। মা, মা যা হওয়ার তো হয়ে গেছে। আমরা চাইলেও তো আর চারুকে কোনো দিনও ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু নিজেদেরকে ঠিক রেখে ওর আত্মার শান্তির জন্য যা যা কিছু করা দরকার সেইটুকুনি তো আমরা করতেই পারি। মা বলুন। চুমকি, তুমিও বুঝলে, কিন্তু অনেকটা দেরিতে বুঝলে। চারু থাকার সময় যদি একটু বুঝতে, তাহলে হয়তো চারু একটু বেশি হেসে যেতে পারতো। হংস ফোন করেছে দিদি ভাই? হ্যাঁ অংশু, বলো। কি বলো অংশ দিদি ভাই? কি অবস্থা আর্যর? মা, আর্যর অপারেশনটা সাকসেসফুল হয়েছে মা। দাদা ভাই, অংশ, তুই এসেছিস? হ্যাঁ, জানিস 5 দিন পর আমি সব দেখতে পাবো। আমার খুব আনন্দ হচ্ছে জানিস। আবার নতুন করে পৃথিবীটাকে দেখবো, আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখবো আমি। আই এম ভেরি হ্যাপি। কি রে অংশ, তুই খুশি হসনি? হ্যাঁ, খুশি হয়েছি, খুব খুশি হয়েছে। তোর এই খবর শুনে খুশি না হয়ে থাকতে পারি বল? জানিস অংশ, আমি কোনোদিনও বিশ্বাস করিনি যে আমি আবার দেখতে পাবো, কিন্তু চারু আমাকে বিশ্বাস করতে বাধ্য করেছে। আমি ভেঙে পড়েছি, আমি হাল ছেড়ে দিয়েছি, কিন্তু চারু একবারের জন্য হাল ছাড়েনি। ও বারবার বলে এসেছে একদিন আমি ঠিক দেখতে পাবো, ও যে করে হোক আমার চোখটা ফিরিয়ে দেবে। ও নিজের কথা রেখেছে, আমি আবার দেখতে পাবো। ওর কথা তো সত্যি হতে চলেছে। অংশু, আমি আবার দেখতে পাবো, আবার। তোকে যে বিশ্বাস জোগাতো, তোর মনের জোর বাড়াতো, সে আর এই পৃথিবীতে নেই দাদা ভাই। কি রে অংশু, তুই কিছু বলছিস না যে? না না, তুই বল, আমি শুনছি। শোন অংশু, তুই একটা কাজ করবি? হ্যাঁ বল না, কি করতে হবে? তোর বৌদিকে একবার ফোন করবি। অংশু তো বৌদির সাথে কথা বলতে খুব ইচ্ছা করছে, একবার ফোনটা ধরিয়ে দে না।
দাদাভাই বলছি এখন থাক না, মানে তুই একটু রেস্ট নে, না রে তারপর না। অংশ, চারুর সাথে কথা বললে আমার শরীর খারাপ বাড়বে না, বরং ভালো হয়ে যাবে। চারু তোমার সব ক্লান্তির উপশম। আর তাছাড়া চারু আমার সাথে কথা বলার জন্য মুখিয়ে আছে। আর হবে না এখানে বলতো, ওরও তো জানতে ইচ্ছে করে যে আমি কেমন আছি আর কদিন পর দেখতে পাবো। ওর মন কতটা ছটফট করছে আমি বুঝতে পারছি। শুধু ওর শরীর খারাপ বলে তাই আসতে পারেনি, নাহলে তো বাড়িতে থাকার মেয়েই নয়। আমি জানি আমি পৃথিবীর যে প্রান্তে থাকি না কেন, চারু ঠিক আমার কাছে ছুটে আসত। কি রে অংশ, চুপ করে রইলি কেন? ফোনটা ধরিয়ে দিবি তো? হ্যাঁ দাদাভাই, আমি 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 ধরিয়ে দিচ্ছি। ঝিরে